আসসালামু আলাইকুম। আজকের লেকচারে থাকবে টাইপ অফ প্লাগারিজম, অর্থাৎ প্লাগারিজম কোন কোন টাইপের হয়ে থাকে এটা। এখানে আমরা মূলত কয়েকটা টাইপের প্লাগারিজম ডিসকাস করেছি। এর মধ্যে আপনাদের ম্যাক্সিমাম চলে আসবে, অর্থাৎ আপনারা যখন রিসার্চ পেপার রাইটিং করতে চান সেক্ষেত্রে প্লাগারিজম রিলেভেন্ট আপনাদের অবশ্যই একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা চাই। সেই জন্যই ভাবলাম যে আপনাদেরকে এটা একটু শেখানো দরকার যে প্লাগারিজম আসলে কয় ধরনের হয়ে থাকে বা কি কি টাইপের হয়ে থাকে। হাইবার আমরা শুরু করতে যাচ্ছি তাহলে আজকে। প্রথম হচ্ছে ডিরেক্ট প্লাগারিজম। ডিরেক্ট প্লাগারিজম হচ্ছে এমন এক ধরনের প্লাগারিজম যেটা আপনি এক্সাক্ট একটা টেক্সট আপনি কপি করলেন, কোনো ধরনের কোটেশন বা কোনো প্রপার সাইটেশন ইউজ করলেন না। অর্থাৎ সরাসরি আপনি কোনো জায়গা থেকে যদি কোনো কিছু কপি করেন, আপনি তারপর রিসার্চ পেপারে এটা লিখেন, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট প্লাগারিজম করা। অর্থাৎ আপনি যখন একটা রিসার্চ পেপার লিখতে যাবেন তখন অবশ্যই তো আপনাকে কোনো একটা জায়গা থেকে ইনফরমেশন নিতে হবে। তবে আপনি কি করলেন, একজনের থেকে ইনফরমেশন নিলেন, কিন্তু আপনি যে জায়গা থেকে ইনফরমেশন নিয়েছেন ওই জায়গার কোনো কোটেশন মার্ক অথবা কোনো সাইটেশন বা রেফারেন্স ইউজ করলেন না, তখন ওইটাকে বলা হয় ডিরেক্ট প্লাগারিজম করা। এক নাম্বার। সেকেন্ড হচ্ছে সেলফ প্লাগারিজম বা ডুপ্লিকেট পাবলিকেশন। এটা হচ্ছে আপনি প্রিভিয়াস আপনার নিজের একটা কাজকে যদি আপনি নিজে আবার সাইট করেন, এটা যেমন আপনি একটা বিষয়ের উপর একটা পেপার পাবলিশ করেছেন কয়েক বছর আগে বা কয়েক মাস আগে। এখন আপনি ঠিক সেম টপিকের উপর অথবা ভিন্ন একটা টপিকের উপর যদি আপনি একটা পেপার লিখেন, তখন আপনি যদি আপনার আগের যে রিসার্চ পেপারটা ওইটাকে যদি সাইট করেন, ওকে, তাহলে এটা কিন্তু একটা সেলফ প্লাগারিজম। তো এটা এখানে বলা হচ্ছে, দেখেন, রিইউজিং one's own previous published work without proper citation or acknowledgement। অর্থাৎ আপনি যদি আপনার প্রিভিয়াস কোনো কাজ কোনো ধরনের সাইটেশন ছাড়া বা অ্যাকনলেজমেন্ট ছাড়া ইউজ করেন, তাহলে এটাকে কিন্তু সেলফ প্লাগারিজম ধরা হবে। তো শুধুমাত্র যদি আপনি সাইটেশন ইউজ করেন তাহলে যে ধরা হবে না, বিষয়টা এরকম না। ওকে, এটাও কিন্তু সেলফ প্লাগারিজম হিসেবে ধরা পড়বে। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো যদি আপনি আপনার প্রিভিয়াস কাজ এটাকে কখনোই সেকেন্ড টাইম ইউজ না করেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। যদি ইউজ করতেই হয় তাহলে অবশ্যই সাইটেশন ইউজ করবেন বা রেফারেন্স ইউজ করবেন। এটা আপনি কখনো বলবেন না যে এটা তো আমারই কাজ, তো এটা কি দরকার আছে যে সাইটেশন করা, এটা বললে হবে না। অবশ্যই আপনার প্রিভিয়াস কাজ যদি হয় সেক্ষেত্রেও সাইটেশন ইউজ করতে হবে বা অ্যাকনলেজমেন্টটা দিতে হবে। এরপর দেখেন, থার্ড হচ্ছে মোজাইক প্লাগারিজম বা এটাকে বলা হয় প্যাটস রাইটিং। এটার মানে হচ্ছে আপনি কোন একটা জায়গা থেকে যখন একটা ইনফরমেশন নিবেন বা নিয়ে প্লাগারিজ আপনি লেখাটা শুরু করলেন, আপনি নিজের পেপারে লিখলেন, তখন খুব সামান্য পরিমাণ যদি চেঞ্জ করেন, অর্থাৎ খুব ক্লোজলি মিনিংটা আছে, অর্থাৎ মিনিং তো সেম থাকতে হবে। যে জায়গা থেকে ইনফরমেশন নিলেন ওই জায়গা থেকে হুবহুটা আপনি নিয়ে আসলেন আপনার পেপারের মধ্যে, শুধুমাত্র অল্প কিছু ওয়ার্ড আপনি চেঞ্জ করলেন, অর্থাৎ পুরোটা চেঞ্জ করলেন না, তখন ওইটাও কিন্তু এক ধরনের প্লাগারিজম। আর এই প্লাগারিজমটা বলা হয় মোজাইক প্লাগারিজম। যেমন প্যারাফ্রেজিং a source too closely by changing only a few words or phrase while maintaining the original structure and idea। অর্থাৎ আপনার অরিজিনাল যে স্ট্রাকচার এবং আইডিয়া আছে ওইটাকে সেম রাখলেন, তবে খুব সামান্য পরিমাণ আপনি চেঞ্জ করলেন, কিছু ওয়ার্ড চেঞ্জ করলেন। যদি এমনটাই করেন আপনি, তখন এটাকে বলা হয় মোজাইক প্লাগারিজম বা প্যাটস রাইটিং। ফোর হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্লাগারিজম। ফেইলিং টু প্রপার সাইট এ সোর্স due to negligence or misunderstanding of citation rule। দ্যাট মিনস আপনি যদি প্রপার সাইটেশন ইউজ করতে ব্যর্থ হন, অনেক সময় হয় না যে আপনি যখন অনেকগুলো রেফারেন্স ইউজ করলেন তখন অটোমেটিক দেখা গেল বা আপনি হয়তো ভুলের কারণে একটা ভুল সাইটেশন আপনি ইউজ করলেন, অর্থাৎ যে পেপার থেকে ইনফরমেশন নিয়েছেন ওই পেপারের সাইটেশন ইউজ না করে অন্য একটা পেপার সাইটেশন ইউজ করে ফেলেছেন, তখন এটাকে বলা হবে অ্যাক্সিডেন্টাল প্লাগারিজম। এরপর সোর্স বেসড প্লাগারিজম। সোর্স বেসড প্লাগারিজমটা হচ্ছে ইউজিং ইনকারেক্ট, ফেক অর নন এক্সিস্টেন্ট রিসোর্স ইন সাইটেশন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি এমন একটা পেপারে সাইটেশন ইউজ করেন যেটা আদৌ কোনো অস্তিত্ব নেই বা এটা হচ্ছে ইনকারেক্ট বা ফেক।
এই ধরনের কোনো পেপারে যদি আপনি সাইটেশন ইউজ করেন তাহলে এটাকে বলা হয় সোর্স বেসড প্লাগারিজম। আর আগে যেটা ছিল এটা আপনি ইউজ করেছেন, তবে আপনি ভুল সাইটেশন ইউজ করেছেন, অ্যাক্সিডেন্টাল প্লাগারিজম। কিন্তু পরে যেটা ইউজ করেছেন আসলে এই ধরনের কোনো পেপারই হয়তো এক্সিস্ট করে না। ওকে, তো এটা হচ্ছে সোর্স বেসড প্লাগারিজম। সিক্সথ হচ্ছে প্যারাফ্রেজিং প্লাগারিজম, অর্থাৎ রিরাইট সামওয়ান এলস আইডিয়া ইন ডিফারেন্ট ওয়ার্ড উইদাউট গিভিং ক্রেডিট। অর্থাৎ আপনি কোনো একটা জায়গা থেকে ইনফরমেশন নিলেন বা কারো থেকে ইনফরমেশন নিলেন, এটাকে এখন আপনি নিজের মতো করে লিখলেন কিন্তু কোনো সাইটেশন ইউজ করলেন না। ওকে, তো এটাকে বলা হয় প্যারাফ্রেজিং প্লাগারিজম। 7 হচ্ছে ডাটা ফেব্রিকেশন অ্যান্ড falsification, অর্থাৎ আপনি নিজে নিজে যদি কোনো ডাটা বা এটা হতে পারে রিসার্চ বা এক্সপেরিমেন্ট বা কোনো মেথড যদি ম্যানিপুলেট করেন, এটাকে বলা হয় ডাটা ফেব্রিকেশন অ্যান্ড falsification। অ্যান্ড 8 নাম্বার হচ্ছে অথরশিপ প্লাগারিজম। এটাকে অন্যভাবে বলা যায় যেমন গোস্ট রাইটিং অর গিফট অথরশিপ। দ্যাট মিনস আপনি এমন একজনের নাম ইউজ করেন আপনার রিসার্চ পেপারের মধ্যে অ্যাজ এ অথর হিসেবে, যে কোনো কাজ করেনি বা যার কোনো কন্ট্রিবিউশন নেই। ঠিক তার বিপরীতে এমন একজনকে আপনি বাদ দিলেন যে আসলে কাজ করেছেন। যদি আপনি এই ধরনের কোনো কাজ করেন তাহলে এটাও কিন্তু অথর প্লাগারিজমের মধ্যে পড়ে যাবে। তার মানে আপনার পেপারে কিন্তু আপনি কখনো এমনটা করতে পারবেন না যে এমন একজনে কেউ কাজ করে কিন্তু তার নাম আপনি দিয়ে দিলেন, বা যে কাজ করছে তার কি আপনি নাম দিলেন না। যদি এটা করেন তাহলে এই ধরনের যে অ্যাক্টিভিটি এটাকে বলা হয় অথরশিপ প্লাগারিজম। আর সর্বশেষ 9 হচ্ছে কোড প্লাগারিজম। কোড প্লাগারিজম হচ্ছে আপনি কোনো জায়গা থেকে যখন একটা সফটওয়্যার কোড, অ্যালগোরিদম বা কম্পিটিশনাল মডেল এগুলো আপনি কপি করবেন উইদাউট প্রপার অ্যাকনলেজমেন্ট, তখন এটাকে বলা হয় কোড প্লাগারিজম। তার মানে আপনি যদি কোনো সফটওয়্যার কোড, অ্যালগোরিদমস অন কম্পিটিশনাল মডেল এই ধরনের কোনো কিছু ইউজ করেন, অবশ্যই আপনাকে তাদের যে প্রপার অ্যাকনলেজমেন্ট এটা ইউজ করতে হবে। যদি না করেন তাহলে এটাও কিন্তু কোড প্লাগারিজমের মধ্যে পড়ে যাবে। যাই হোক, আমরা আসলে আজকের লেকচারের মধ্যে কভার করেছি যে টাইপ অফ প্লাগারিজম, অর্থাৎ কি কি টাইপের প্লাগারিজমটা অ্যাকচুয়ালি হতে পারে। আশা করা যায় এই লেকচারটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে, ইভেন আপনারা রিসার্চের কাজটা আর অনেক সতর্কভাবে করতে পারবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।